সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এরপরে 2 নম্বরে যেই কাজ যদি আপনি করেন দুনিয়ার জীবন আখিরাতের জীবন ধ্বংস হবে, তার 3 নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا কারীমা। রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, ওয়াকামা রাব্বুকা, আদেশ করেছেন তোমার রব, আল্লাহ তা'বুদু, তোমরা কেবল তারই ইবাদত করবে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে। আদেশটা কার? আল্লাহর আদেশ। এরপরে রব্বুল আলামিন বলেন, إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা মাতা তাদের একজন অথবা উভয় যদি তোমরা তোমাদের কাছে পেয়ে যাও আর তারা যদি বার্ধক্যে উপনীত হয়, রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের একজনকে যদি পাও, ওয়া কিলাহুমা, অথবা উভয়জনকে যদি পাও, উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর এই পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদের উফ শব্দ পর্যন্ত বলো না। তাদের সাথে আচরণ করতে গিয়ে তাদের কোন আচরণে কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর মা বাবার সঙ্গে সম্মানজনক সম্মানের সহিত তোমরা কথা বলবে।